ঈদের চাহিদা বাড়ে সেমাই, কিসমিস সহ বেশ কিছু পণ্যের। শেষ সময়ে এসব পণ্যের বেচাকেনার খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, এরই মধ্যে ঢাকা ছেড়েছেন নগরের অনেকেই। বাজারে ঈদের পণ্যের কেনাকাটা কেমন চলছে জানাবেন। আর যেই দুটি পণ্যের কথা বললাম, সেমাই, কিসমিস বা এই ধরনের পণ্যগুলো কেমন বিক্রি হচ্ছে, দাম বেশি কিনা জানাবেন বিস্তারিত। আসলে সত্যিই কিন্তু অনেকটা ফাঁকা। আজকে দোকানিরা আসলে আশা করেছিলেন যে অনেক ক্রেতা সমাগম থাকবে, কিন্তু সেই তুলনায় কিন্তু ক্রেতা তেমন একটা নাই। তারা যে যার দোকানে বসেই সময়টা কাটাচ্ছেন। এক দুজন ক্রেতা যাওয়া আসছে। এখানে যারা মাল বহন করেন তারা তাদেরকে দেখলে, অর্থাৎ যে পণ্যগুলো তারা কেনার পর তারা বহন করেন, তাদের ব্যস্ততা কিন্তু অনেক বেড়ে যায় তাদেরকে পেছন পেছন ঘুরেন কিছু টাকা উপার্জনের জন্য। আর বাজারে যদি পণ্যের দরদামের কথা বলি, তাহলে বলতে হবে ঈদে লাচ্ছা সেমাইয়ের যে চাহিদা সেটি অনেকটুকু বেড়ে যায়। এবং এবছর প্যাকেটজাত যে লাচ্ছা সেমাইটা আছে, সেই লাচ্ছা সেমাইটা কিন্তু বিক্রি করা হচ্ছে 50 টাকা প্যাকেট। এবং যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেমাইও 50 টাকা প্যাকেটে বিক্রি করা হচ্ছে। এবং প্যাকেটজাত যে 80 চিনি চাল রয়েছে, যেটা চাহিদা অনেক বেশি থাকে, সেটি বিক্রি হচ্ছে 155 টাকায়। আর আরেকটি যে চাল রয়েছে পুষ্টি চিনি গুঁড়া, সেটি বিক্রি হচ্ছে প্যাকেট 1 কেজি প্যাকেট 165 টাকায়। কিসমিসের কথা আপনি বলছেন, কিসমিস প্রতি কেজি বিক্রি হচ্ছে 720 টাকায়। এবং আলু বুখারার চাহিদাও অনেকটা বেড়ে যায়, কারণ এই জিনিসটি অনেকে পছন্দ করেন পোলাও কিংবা অন্য যে কোনো কিছুর সাথে খেতে। তাই একটু বলে রাখি যে আলু বোখারা কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা। এবং কেউ যদি পাইকারি কিনতে চান, তাহলে তাকে 450 টাকা গুনতে হবে কেজি দরে। বরাবরের মতো আমি জানি যে যে সমস্ত বাদাম আমদানি করা হয়, সে সমস্ত বাদামের দামটা কিছুটা বেশি থাকে। সেটি বছর জুড়েই থাকে, কেবলমাত্র যে ঈদ কিংবা উৎসবকে কেন্দ্র করে থাকে তা না। তাই একটু বলে যেতে চাই কাজু। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত তাসনুভা।